বন্ধ হতে পারে শাকিব খান অভিনীত তুফান সিনেমার প্রদর্শন। কিন্তু কি কারণে তুফান সিনেমাটি বন্ধ হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন কালবেলা নামক একটি গণমাধ্যম। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। রায়হান রাফি মানেই যে বিতর্ক। তুফান সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময় নকলের অভিযোগ ওঠে এই পরিচালকের বিরুদ্ধে। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশে শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লোক ও অ্যাকশন দৃশ্য কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে সদৃশ্য পাওয়া গেছে। গ্যাংস্টারের জীবন গল্প নিয়ে নির্মিত সিনেমার এমন মিল থাকা অস্বাভাবিক নয়। তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা এই নিয়ে মুক্তির আগেই প্রশ্ন উঠেছিল। সিনেমাটির মুক্তির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটির একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায়। অবাক করা বিষয় হলো সিনেমাটি এই দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই সিনেমাটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে। এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়পত্র পেল এমন প্রশ্ন উঠেছে। আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়ে চলছে বিতর্ক। সূত্রের খবর, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে, বিষয়টি তারাও খতিয়ে দেখছে। এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমনকি এই দৃশ্য সংশোধন করা পর্যন্ত সিনেমা প্রদর্শন বন্ধ হতে পারে। ভিউয়ার্স, আমরা জানি এই ঈদে শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ আলোচনার তুঙ্গে রয়েছে। তবে সেন্সর বোর্ডের কাছে একটি দৃশ্য নিয়ে যে প্রশ্নটি উঠেছে এবং যে অভিযোগটি জমা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড সেটাকে সংশোধন না করলে বন্ধ করে দিতে পারে তুফান সিনেমাটির প্রদর্শন। তো ভিউয়ার্স, এই সিনেমাটিতে যে দৃশ্যের কথা বলা হচ্ছে কিংবা প্রদর্শনে এটি নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি কি সেই সিনেমাটি দেখেছেন? অর্থাৎ তুফান সিনেমাটি যদি আপনি দেখে থাকেন, যে দৃশ্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠেছে, এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।